আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুকুম করেছেন, হে মুসা যাও তুমি ফিরআউনের কাছে চলে যাও এবং কালিমার দাওয়াত দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের কাছে গেছেন, ফিরআউনের কাছে গিয়ে হযরত মুসা বলছেন, হাকিকুন আলা আল্লা আকুলা আলাল্লাহি ইল্লাল হক। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি রব সম্পর্কে তোমাদের কাছে সত্য কথা বলবো, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। রবের ব্যাপারে আমি কখনোই মিথ্যা আরোপ করব না। রবের ব্যাপারে কোনো বিভ্রান্তিকর কোনো কথা ছড়াবো না, যেটা বলবো সঠিক বলবো। ক্বাদ জিতুকুম বিবাইনাতিম মির রাব্বিকুম, তোমাদের কাছে আমি এসেছি বিবাইনাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে নিদর্শন সমূহ নিয়ে এসেছি। তোমাদের সামনে আমি মুজিজা নিয়ে এসেছি। ফারসিল মাইয়া বানি ইসরাঈল, সুতরাং তোমরা বানি ইসরাঈল আমাদের সাথী ভাইদেরকে ছেড়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দাবি করেছে, আমার সাথী ভাইদেরকে ছেড়ে দাও, এই দাবি করার পর ফিরআউন কিন্তু মেনে নিতে পারে নাই। ফিরআউন কি বলছে দেখেন, ফিরআউন বলছে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরআউন বলছে, তুমি যদি নিদর্শন, যদি মুজিজা নিয়ে এসে থাকো, তাহলে তুমি আমাদের সামনে তা উপস্থাপনা করো। তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তুমি যদি নবী হয়ে থাকো, তাহলে তোমার নিদর্শন সমূহ আমাকে দেখাও। ফিরআউন কিন্তু সহজে মানবে না, কারণ ফিরআউন জানে এই মুসা একজন পয়গম্বর এবং সে আমার ক্ষমতা দখল করে নিবে। ফিরআউন এটা ভালো করে জানে, এর জন্য বলছে, তুমি যে নিদর্শন নিয়ে এসেছো এটা আমাকে দেখাও। আমি এটা বিশ্বাস করি নাই, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাকে আমাকে নিদর্শন দেখাও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলছেন, ফাআলকা আসাহু ফাইযা হিয়া সুবানুম মুবিন। সূরা তাহার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হে মুসা তোমার ডান হাতে কি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার ডান হাতে একটি লাঠি রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তোমার লাঠির কাজ কি? তুমি লাঠি দ্বারা কি করো? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই লাঠি দ্বারা আমি গাছের পাতা পাড়ি এবং মেষ চড়াই এবং অন্য অন্য কাজে ব্যবহার করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তোমার ডান হাতের লাঠিটা ছেড়ে দাও। এই কথাটি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলছেন, فألقى عصاه فإذا هي ثعبان مبين। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন প্রমাণ চেয়েছে মুজিজা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তার লাঠিটা ছেড়ে দিয়েছে। যখনই ছেড়েছেন, ফাইদা হিয়া সুবানুম মুবিন, সঙ্গে সঙ্গে সেই লাঠিটি অজগরে পরিণত হয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি মুজিজা দিয়েছে সেই লাঠির মধ্যে। সেই লাঠি যখন ছেড়ে দিয়েছে, এমন সাপ পরিণত হয়েছে। ইমাম সুদ্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সাপটি কত বড় হয়েছে এ ব্যাপারে মতনক্য রয়েছে। ইমাম সুদ্দি বলেন, যখন সেই লাঠিকে ফিরআউনের সামনে ছেড়ে দেওয়া হয়, তখন সেই সাপের যে নিচের থুতনি রয়েছে, এই থুতনিটি জমিনে থাকে এবং উপরে যে ঠোঁট রয়েছে, এই সাপের ঠোঁটের মাথাটি চলে যায় তার রাজপ্রাসাদে। এত বড় যখন সে হা করেছে, ফেরাউন দেখে এত ভীত সন্ত্রস্ত হয়েছে। ইমাম সুদ্দি বলেন, এই ঘটনাটি যদিও হাসির, কিন্তু কথাটি সত্য। যখন ওই সাপ হা করেছে, ফেরাউনের পিছনের রাস্তা দিয়ে কিন্তু বায়ু সেরে ফেলেছে। কারণ ফেরাউন এত ভীত সন্ত্রস্ত হয়েছে, আর কখনোই হয় নাই। সঙ্গে সঙ্গে বলছে, মুসা তুমি তোমার লাঠি ধরো, আর তোমার সাপকে আমার সামনে রাখিও না, অনেক ভয় করে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি ধরেছেন, সঙ্গে সঙ্গে তার লাঠি পরিণত হয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, মুসা রে, তুমি যে লাঠি ধরতে ভয় পাইতেছো, তুমি ভয় পাও না, তোমার লাঠিটাকে হাত দিয়ে ধরো। তুমি যদি তোমার লাঠিকে ধরো, কারণ সাধারণত যতই বড় আমাদের সমাজে বুজুর্গ থাকুক, যদি একটি অজাগর সাপ আমার আপনার সামনে সরাসরি ছেড়ে দেওয়া হয়, তাহলে আমরা অবশ্যই কিন্তু ভীত সন্ত্রস্ত হব, ভয় করবো, এটা স্বাভাবিক।
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপ দেখে নিজেও ভয় খেয়েছেন। হযরতে মুসাকে বলছেন আল্লাহ, হে মুসা তুমি লাঠিটি ধরে নাও, তোমার এই লাঠি ধরার সঙ্গে সঙ্গে আমি পূর্বের অবস্থায় ফিরিয়ে দিব, সেটা আর সাপ থাকবে না, লাঠি হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিকে ধরেছেন, ওই সাপকে ধরার সঙ্গে সঙ্গে সে সাপটি লাঠি হয়ে গেছে। এরপরের যে নিদর্শন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসার মাধ্যমে জানিয়েছেন, হযরত মুসাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন وَنَزَعَ يَدَهُ فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّاظِرِينَ। হে মুসা তোমার হাতটা, ফিরআউনের সামনে যত লোকজন ছিল তারা দেখলো তার হাতখানা সূর্যের মতো উজ্জ্বল হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এই নিদর্শনগুলো ফিরআউন স্বচক্ষে দেখার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো করে জানেন ফিরআউন সহজে কথা শুনবে না। এজন্য ফিরআউনের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউন ইন্না হাযা লাসাহিরুন আলীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউন, ফিরআউনের যারা প্রধান ছিল, যারা নেতা পর্যায়ের ছিল, তারা বলল ইন্না হাযা লাসাহিরুন আলীম, নিশ্চয় অবশ্যই এটি একজন, এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলছেন ইনি হচ্ছেন একজন বিজ্ঞ জাদুকর, শুধু জাদুকর নয়, বিজ্ঞ জাদুকর। কারণ তার হাত বগলের নিচে বললে সাদা হয়ে যায়, লাঠি ছাড়লে সাপ হয়ে যায়, অবশ্যই একজন বিজ্ঞ জাদুকর। এই কথা যখন বলে দিয়েছে, তার দলের নেতারা আবার সাবধানতা অবলম্বন করে ফিরআউনকে বলছে, ফিরআউন ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন। হে ফিরআউন, এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে জাদু তোমাদের সামনে পেশ করেছে, শুনে রাখো, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম, তোমাদেরকে তোমাদের জমিন থেকে তারা বের করে দিতে চায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি ফিরআউনকে তার জমিন থেকে বের করে দিতে চায়, এইরকম উস্কানি দিতেছে। দেখবেন বর্তমান সমাজেও যারা নেতা পর্যায়ে রয়েছে, যারা সমাজের মধ্যে মতাব্বর রয়েছে, তারা অনেক সময় অনেক কথা বলে, অনেক সময় পক্ষপাতিত্ব করে যাদের একটু ধন সম্পদ রয়েছে। যারা সমাজের মধ্যে দেখবেন একটু উপর পর্যায়ের রয়েছে, তারা সব সময় চেষ্টা করে তাদেরকে আরো উস্কিয়ে দেওয়া, যাতে গরিব মানুষটা সমাজের মধ্যে আরো নিচু হয়ে যায়। তার পক্ষে কেউ থাকে না, কারণ তার পক্ষে থাকলে মানুষ কিন্তু আমাকে ঘৃণা করবে। যার টাকা রয়েছে, আমি আজ যদি তার পক্ষপাতিত্ব নেই, তার পক্ষে কথা বলি, তাহলে অবশ্যই আমি যখন বিপদে পড়ে যাব তখন সে আমার পক্ষপাতিত্ব নেবে, এই চিন্তা করি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে পছন্দ করেন নাই। যেটা ইনসাফ, সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তাতে আমি যে কোনো ব্যক্তির পক্ষে নেই না কেন, হোক সে গরিব, হোক সে বড় লোক, সে দিন মজুর হোক, আর যাই পারি তাই হোক, সেটার দিকে আমার আপনার দেখা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফিরআউনকে তার দলের লোকেরা এইভাবে উস্কিয়ে দিচ্ছে যে, হে ফিরআউন, তুমি মুসাকে, যেই মুসা তোমার সামনে জাদু দেখাছে, সে চাই তোমার দলের যতগুলি লোক রয়েছে তাদেরকে সমাজ থেকে বের করে দিতে। অর্থাৎ ফিরআউন, মনে রাখো, বনী ইসরাঈলেরা তোমাদেরকে ভূখণ্ড থেকে বের করে দিবে, দিয়ে তারা রাজত্ব করবে। এইভাবে যখন উস্কানি দিল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, তারাই তখন আবার বলল ফামাযা তা'মুরুন, তোমরা কি পরামর্শ দাও বলো। তোমাদেরকে যে তোমাদের দেশ থেকে তাড়িয়ে দিতে চাই, বের করে দিতে চাই, এই ব্যাপারে তোমরা কি পরামর্শ দাও। তারা পরামর্শ দিল ক্বালু আরজিহ ওয়া আখাহু ওয়া আরসিল ফিল মাদাইনি হাশিরিন। তারা বলল যে তোমরা মুসাকে ছেড়ে দাও এবং তার ভাই হারুনকেও ছেড়ে দাও। এবং ফিরআউন বলল তাদেরকে ছেড়ে, এবং ফিরআউনের লোকেরা বলল তাদেরকে তো ছাড়ো, সাথে সাথে তুমি আরো যারা লোক রয়েছে তোমার রাজপ্রাসাদে, তুমি তাদেরকেও শহরে পাঠিয়ে দাও, যাতে তারা বড় বড় যারা সমাজের মধ্যে বিজ্ঞ জাদুকর রয়েছে, ওই সমস্ত জাদুকরদেরকে সামনে উপস্থিত করতে পারে এবং তাদেরকে টাক্কা দিয়ে যাতে জাদু দেখাতে পারে।
আপনারা বলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা কি জাদু ছিল? এটা কি ছিল? মুআজিজা। কি ছিল বলেন? মুআজিজা। তাহলে সেই মুআজিজাকে কেউ যদি জাদু দিয়ে ঢাকতে চায় তাহলে এটা কখনোই সম্ভব নয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যখন ছেড়ে দিল ফেরাউন এবং বাজারে শহরে লোক পাঠায়া দিল, ফিল মাদাইনি হাশিরিন ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম, যাতে যারা বড় বড় জাদুকর রয়েছে তাদেরকে ফেরাউনের নিকটে নিয়ে আসা হয় এবং মূসার সঙ্গে তারা পাল্লা দিবে। এই চিন্তা করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, হে মূসা, তোমাদেরকে ছেড়ে দিলাম, কিন্তু তোমাদেরকে একটি নির্দিষ্ট সময় দিব, সেই সময়ের মধ্যে তোমাকে উপস্থিত হতে হবে এবং সেখানে তুমি তোমার জাদু প্রয়োগ করবে। সেখানে মুআজিজার কথা বলে না, বলছে জাদু প্রয়োগ করবে এবং আমার যে জাদুকর রয়েছে তারা আসবে এবং জাদু প্রয়োগ করবে, দেখা যাবে কার জাদু কত দূর। এরপর জা আস-সাহরাতু ফিরআউন ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুননা নাহনুল গালিবিন, সেই জাদুকরেরা ফেরাউনের নিকটে যখন আসলো, আসার পর তারা বলছেন ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুননা নাহনুল গালিবিন, হে ফেরাউন, আমি যে মূসার সামনে জাদু প্রয়োগ করব, সেই জাদুটা আমি প্রয়োগ করব, সেই জাদুটাতে আমরা যদি বিজয় হই তাহলে কি আমাকে কোনো পুরস্কার দিবে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফেরাউন বলল, হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমার নিকটবর্তী বানিয়ে নিব, অর্থাৎ যে সমস্ত আমার কাছের লোক রয়েছে যারা প্রধান অবস্থায় রয়েছে, তোমরা যদি মূসাকে হারাতে পারো আমি তাহলে তাদের তোমাদেরকে নিকটবর্তী করে নেব। এই চিন্তা করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থিত করা হলো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলছে, ক্বালু ইয়া মূসা ইম্মা তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, হে মূসা, তুমি জাদু প্রয়োগ করবা নাকি আমরা আগে জাদু প্রয়োগ করব? হয়তো তুমি করো নয়তো বা আমরা করব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালু ক্বালা আলকু ফালাম্মা আলকাউ সাহারু আ'য়ুনান নাসি ওয়াস্তারহাবুহুম ওয়া জাউ বিসিহরিন আযীম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তুমি আগে জাদু প্রয়োগ করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাদু প্রয়োগ করেছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন তারা জাদু প্রয়োগ করেছে, তারা কিছু রশি ছেড়েছে, কিছু লাঠি ছেড়েছে, যেগুলো সাপে পরিণত হয়েছে। সে সাপগুলো যখন মানুষদের সামনে হা করতেছে, মানুষদের সামনে যখন চলাফেরা করতেছে, এর ব্যাখ্যায় এসেছে এতগুলো তারা সাপ ছেড়েছে যে আশেপাশে যতটুকু ফাঁকা জায়গা ছিল সম্পূর্ণ সাপে ঘিরে নিয়েছে। এই দৃশ্য দেখে মানুষের চোখ কিন্তু আশ্চর্যবোধ হয়েছে। এতগুলো সাপ, তারা আশ্চর্যান্বিত হয়েছে, কিভাবে সম্ভব এতগুলো সাপকে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কি জাদু দেখাবে? মূসা যেমন লাঠি ছাড়লে সাপ হয়, তাদের তো অনেক সাপ হয়েছে, মূসা ছাড়লে মাত্র একটি হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে যখন সে সাপগুলোর সামনে লাঠি ছেড়ে দিয়েছে, সে সাপগুলো যতগুলি রয়েছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সে একটি লাঠি নামক সাপে যখন তাদের সাপগুলোকে খাওয়া শুরু করেছে, সাপগুলোকে খেতে খেতে শেষ করে দিয়েছে। দৃশ্য দেখে ফেরাউন অবাক, মানুষজন অবাক হয়ে গেছে। শুধু মানুষেরা নয়, বরঞ্চ যারা জাদু করেছে তারা আশ্চর্য হয়ে তারা ঈমান এনেছে যে আমরা ঈমান আনলাম। আর ঈমান এনে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় লুটিয়ে পড়েছেন। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। যারা জাদু করেছে তারা বলল, আমরা ঈমান আনলাম সেই রবের উপরে যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক,
আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান আনলাম। আর যখন ঈমান এনেছে সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন রব্বি মূসা ওয়া হারুন, আমরা এমন রবের উপরে ঈমান এনেছি যে রবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হারুনের রব, সেই রবের উপরে আমরা ঈমান এনেছি, আমরা ফেরাউনের উপরে ঈমান আনি নাই। যখন এইভাবে ঈমান আনয়ন করেছে ফেরাউনের অনেক রাগ হয়েছে। ফেরাউন বলছে তোমাদেরকে আমি অনুমতি দিই নাই, তারপরেও তোমরা কিন্তু ঈমান এনেছো। তোমরা যে ঈমান আনলে নিশ্চয়ই এটি একটি ষড়যন্ত্র, তোমরা ষড়যন্ত্র করে এসেছো, আমাদেরকে শহর থেকে বের করে দিবে এই চিন্তা ভাবনা করে এসেছো। তোমাদেরকে অতি শীঘ্রই তোমাদের ঈমান আনার কারণেই তোমাদেরকে অনেক কষ্ট দিব, তোমাদেরকে অনেক ধৈর্য দিতে হবে, ধৈর্যের পরীক্ষা দিতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহর উপর ঈমান আনার কারণে সেই জাদুকরদেরকে বলল তোমরা অনেক চিন্তা ভাবনা করে দেখো তোমরা এখন ঈমান আনবে নাকি ঈমান ছেড়ে দিবে। তারা একটাই উত্তর দিয়েছে আমরা এমন রবের ঈমান এনেছি যে রবের দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করে যেতে হবে। ফেরাউন উত্তর দিল লাউ কাত্তা'না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। লাউ কাত্তা'না আইদিয়াকুম, তোমাদের হাতকে কাটা হবে, ওয়া আরজুলাকুম, এবং তোমাদের পাকে কাটা হবে। লাউ কাত্তা'না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোমাদের ডান হাত কাটা হলে বাম পা কাটা হবে, তোমাদের ডান পা কাটা হলে বাম হাত কাটা হবে। এইভাবে উলট পালট করে কাটার পর তোমাদেরকে শুলে চড়াইয়া দেওয়া হবে, সেই শুলে চড়াইয়া তোমাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এইভাবে একের পর এক যখন নির্যাতন আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরাউনকে এত সাবধান করার পরেও যখন সাবধানতা অবলম্বন করে নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক পর্যায়ে গিয়ে বলেন ফাআরসালনা আলাইহিমুত তুফান। আল্লাহ রাব্বুল আলামিন এত সতর্ক করার পরেও যখন তারা সতর্ক হয় নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকটি আযাব পাঠাচ্ছেন। আল্লাহ পাক কত আয়াতের মধ্যে তুলে ধরছেন। প্রথম আযাব হচ্ছে তুফান, অর্থাৎ কেউ কেউ বলেছেন এটি একটি মহাপ্লাবন, আবার কেউ কেউ বলেছেন এটি একটি ঝড় তুফান। এই তুফানে এই প্লাবনে মানুষদেরকে এমন ভাবে ক্ষয়ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে যে সমস্ত জমিনগুলোতে আবাদ করা হয় পানিতে সম্পূর্ণ ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন এই প্লাবনের মাধ্যমে সমস্ত পানি দিয়ে উলট পালট করে দিয়েছে তাদের জমিগুলোকে। তারা এমন এক অবস্থায় পড়ে গেছে, না পারতেছে সেই আযাবকে উঠায় দিতে, না পারতেছে মূসার কাছে যেতে, কারণ নিজের আত্মসম্মান বোধ রয়েছে। আমরা কেমন করে মূসার কাছে যাই, কারণ মূসাকে তো আমরা মিথ্যাবাদী বলেছি। যখন কোনো উপায় না পেয়েছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলছেন মূসা তোমার রবকে বলো যাতে আমাদের উপর থেকে আযাবকে উঠায় নাই, আমাদের উপর থেকে গজবকে উঠায় নাই। যদি আমাদের উপর থেকে আযাবকে উঠায় তাহলে আমরা অবশ্যই অবশ্যই আল্লাহর উপরে ঈমান আনবো। যখন এই কথা বলেছে সে তো একজন পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ এই যে ফেরাউনের যে জাতি রয়েছে তাদের উপর থেকে আযাব উঠায় নাও। তারা ওয়াদা করেছে যদি তুমি আযাব উঠায় নাও তাহলে তোমার উপরে ঈমান আনবে, আমার উপরে ঈমান আনবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপর থেকে আযাবকে যখন উঠায় নিয়েছেন তখন তারা ভালোভাবে দুনিয়ায় চলাফেরা করার ওয়াদা করেছে। বেশ কয়েকদিন যেতে না যেতে আবার তারা নাফরমানি শুরু করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والجراد। আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় আযাব পাঠাচ্ছেন পঙ্গপাল। এই পঙ্গপাল যেই দিক দিয়ে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে সেই দিকের যত আবাদ ভূমি রয়েছে সমস্ত আবাদ ভূমিগুলোকে খেয়ে শেষ করে ফেলে দেয়। ওয়াল জারাদ ওয়াল কুম্মাল, তিন নম্বর আযাব আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠাচ্ছেন ওয়াল কুম্মাল উকুন। আবার কেউ কেউ বলেছে কেঠো পোকা যেগুলো চাউলের মধ্যে ঢুকে থাকে চাউলগুলোকে খেয়ে নেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিন নম্বর আযাব পাঠাচ্ছে
তাদের যে সমস্ত ফসল আদি ছিল সেগুলোকে খেয়ে নিত। এমনকি এমন উকুনের কথা বলা হয়েছে মানুষের মাথার ভিতরে উকুন ভর্তি হয়ে থাকতো। তারা সব সময় অস্থিরতা অবলম্বন করত। আবার মুসার কাছে দৌড়িয়ে গিয়ে বলতো, মুসা তোমার রবকে বলো যাতে আমাদের উপর থেকে আযাবকে উঠায় নাই। এইভাবে তারা একের পর এক আল্লাহর কাছে, হযরতে মুসার কাছে যেতে থাকে। হযরতে মুসাকে বলছেন, মুসা রে তোমার রবকে বলো আমাদের কাছ থেকে যাতে উকুন নামক যাতে উকুন নামক এই আযাবকে উঠায় নাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার সেই আযাবকে উঠায় নিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে বারবার আযাব দিয়েছেন আর সেই আযাবকে উঠায় নিয়েছেন দোয়া করার